নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। শুভ রথযাত্রা। আজ হলো রথের দিন। সকালবেলা এরকম টিপটাপ কিছুটা বৃষ্টি হয়েছিল, তারপর পুরো দিনটাই ভালো গেছিল। রথের দিন তো এরকম বৃষ্টিটা হওয়া স্বাভাবিক, বলুন, পুষ্পবৃষ্টি যাকে বলা হয়। এই যে সোজা ঠাকুরঘরে চলে এসেছি বেশি লেট না করে, আর জগন্নাথকে সামনে নিয়ে এসেছি। এই যে সুন্দর করে সিংহাসনটা মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে সমস্ত বাটাটা রেডি করে নিয়েছি। আর জগন্নাথের ওইদিকে দেখতে পাচ্ছেন কলার চিনি, জগন্নাথের তো প্রিয় খাদ্য এটা। আর হচ্ছে এখানে 5 রকমের ভোগ দিয়েছি। দেওয়ার পর ডালাগুলো সাজিয়ে এবার দিয়ে দিলাম। এই যে সুন্দর করে হয়ে গেল। আর লাস্টে আপনাদের লুকটা দেখাচ্ছি, সিংহাসনটা কতটা অপরূপ লাগছে। এই দেখুন কি সুন্দর লাগছে না বলুন। আর এইখানে একটা বাটির মধ্যে একটু উঁচু করে জগন্নাথের সামনে 5 রকমের ফল দিয়ে দিয়েছি। এই যে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলুন তো? রথের মেলা, অবশ্যই রথ টানতে হবে তো। এই যে দেখুন কি সুন্দর করে রথটা সাজানো হয়েছে। অনেক কষ্টে দড়িটা ধরেছি। দড়িটাও ধরা একটা প্রাপ্তি, বলুন, কজন আর ধরতে পারে। জয় জগন্নাথ। খুব সুন্দর, আর অনেকটা আমি দড়িটা টেনেছি। তারপর এই যে দেখুন সমস্ত কারের লাইনগুলো বন্ধ করে দিচ্ছিল যাতে ফ্ল্যাশ না হয়। ওই যে দেখতে পাচ্ছেন জগন্নাথকে কতটা অপরূপ আর মিষ্টি লাগছে বলুন দেখি। এই যে তারপর হচ্ছে অনেক কিছু নিয়ে এই যে এখানে সাঁওতাল নৃত্য হচ্ছে, কতটা সুন্দর করে তারা পরিবেশনা করছে। বেশি দেরি না করে মেলার ভিতর ঢুকে যাচ্ছে, কেননা মেলা মানেই তো রথের মেলা, বিশেষ করে মানে হচ্ছে পাঁপড় ভাজা। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।